তো আমাদের তো হয়তো ঈদুল আজহা চলে আসছে। তো যে যে বা যারা এই কুরবানি দিবেন ওই গোস্তটা একটু স্বইচ্ছায় আর্লি আর্লি পাঠাই দিবেন। কারণ গত বছর আমি দেখছি একজন 10:30টার সময় এই মাংস আনছে, পরে আবার এই সকল বাড়িতে পৌঁছে পৌঁছে, কারণ তখন যদি সে মনে করেন 15 কেজি আনছে, ওই 15 কেজি এই 70-75 করে আবার ভাগ করে দেওয়া লাগছে ওই 100 গ্রাম অথবা 150 গ্রাম করে, কষ্ট হয়েছে আর কি। তো তো সেই জন্য সবাই একটু আর্লি আর্লি দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেছে আত্মীয় স্বজনের ভাগটা দিতেছেন, সর্বশেষে যায় সমাজের ভাগটা দিতেছেন। তো আগে সমাজের ভাগটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটা বিনীত অনুরোধ হলো আমাদের এই সমাজের সকল লোকের প্রতি। আর দ্বিতীয় কথা হলো, কোরবানি চলে আসছে, এই কোরবানির আগ পর্যন্ত যাদের বেতন বাকি আছে সকলেই এই বেতনগুলো পরিশোধ করার চেষ্টা করবেন, যাতে আমাদের এই মাংস বন্টনে অসুবিধা না হয়, মানুষের কথা সম্মুখীন না হইতে হয়। অনেকে এই বিভিন্ন রকম প্রশ্ন সম্মুখীন হইতে হয়, সেগুলো আমাদের মোকাবেলা করতে হয়। তো এটা যাতে না হয়, কষ্ট করে হলেও আপনারা এই 2-3 দিনের মধ্যে বেতনগুলো দয়া করে পরিশোধ করে দিবেন। আর মসজিদে কাজ করতে সে হুজুর তো বললোই, হয়তো অনেক টাকা আমরা মোটামুটি ঘাটতি আছে, যদি সবাই সহযোগিতা করেন আমরা হয়তো দ্রুত এটা এই ঘাটতিটা পূরণ করতে পারবো। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আর কোন কথা নাই তো? আমরা সুন্নত পড়ি না সুন্নত পড়িনি।